ডাউন সিনড্রোম মানে কি জীবন থেমে যাওয়া, নাকি সঠিক সুযোগ পেলে সেখান থেকেই জন্ম নিতে পারে এক জিনিয়াস? একটা নাম শুনুন, সুজিত দেসাই। ডাউন সিনড্রোম নিয়েই বড় হয়েছেন, কিন্তু তার হাতে বর্তমানে বেহালা, স্যাক্সোফোন, পিয়ানো, ড্রাম। মানে মিউজিক তার কাছে ভাষা নয়, শক্তি। তাহলে প্রশ্নটা বদলাই, ডাউন সিনড্রোম আসলে কি? এটা কোনো রোগ নয়, এটা একটা জিনগত অবস্থা। আমাদের শরীরে থাকে 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম, কিন্তু এই সমস্যায় 21 নম্বর ক্রোমোজোমে একটা বাড়তি কপি থাকে। এই কারণেই একে বলা হয় ট্রাইসোমি 21। ফলে সব মিলিয়ে ক্রোমোজোমের সংখ্যা হয় 47। মানে এসব বাচ্চাদের জীবনের শুরুটাই হয় একটু আলাদা, তাই পথটাও আলাদাই হয়। এদের শারীরিক আর মানসিক বিকাশ একটু ধীরে হতে পারে, চেহারায় কিছু আলাদা বৈশিষ্ট্য দেখা যায়, শোনা বা দেখার সমস্যা থাকতে পারে, এমনকি হার্ট বা থাইরয়েডের সমস্যাও হতে পারে। কিন্তু এটাই পুরো গল্প নয়। সবচেয়ে বড় ভুলটা আমরা এখানেই করি, আমরা ধরেই নিই ও পারবে না। কিন্তু বাস্তব বলছে, সঠিক যত্ন, থেরাপি আর ভালোবাসা পেলে এই বাচ্চারাও অবিশ্বাস্য কাজ করতে পারে। শুধু সুজিত দেসাই নন, মেডেলিন স্টুয়ার্ট হয়েছেন আন্তর্জাতিক মডেল, চেলসি ওয়ার্নার জিতেছেন জিমন্যাস্টিক্সের সাফল্য। মানে সম্ভাবনা আছে, শুধু দরকার সঠিক ইনভেস্টমেন্ট। তাহলে অভিভাবকদের রোডম্যাপ কি? প্রথমত, সচেতনতা। গর্ভাবস্থাতেই কিছু টেস্টের মাধ্যমে জানা যায় এই অবস্থা আছে কিনা। দ্বিতীয়ত, আর্লি ইন্টারভেনশন, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি যত তাড়াতাড়ি শুরু করবেন তত ভালো রেজাল্ট। তৃতীয়ত, নিয়মিত হেলথ চেক আপ, কান, চোখ, থাইরয়েড, হার্ট সবকিছুর ওপর নজর রাখতে হবে। আর সবচেয়ে জরুরি, অ্যাটিটিউড। এই বাচ্চাদের দুর্বল ভাবলে চলবে না, তাদের অন্যভাবে গড়া হয়েছে, এটাই তাদের ইউনিক স্ট্রেংথ। সোজা কথা, ডাউন সিনড্রোম মানে সব শেষ নয়, কেবল অন্য রকম একটা গল্প। সঠিক যত্ন পেলে এই গল্পে একজন জিনিয়াসের জন্ম হতে পারে। দ্য ওয়াল আরোগ্য।